বিধানসভা চত্বর ইতিমধ্যেই তুলকালাম অবস্থা। কেন বলছি তার কারণ ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে এবং তার সঙ্গে সঙ্গে হুমকি প্রদর্শন করা হচ্ছে যথেষ্টভাবে শঙ্কর ঘোষকেও। একই জায়গায় আবারও নতুন করে বিধানসভা চত্বর উত্তাল হয়েছে। ঠিক কোন বিষয় নিয়ে? আপনারা জানেন বঞ্চনা ইস্যুতে বারংবার সরব হয় রাজ্য সরকার, ঠিক একই রকম ইস্যুতে আজও সরব হয়েছে, কিন্তু প্রশ্ন এবার একটু অন্যরকম। সাসপেন্ড করা হলো মনোজ ওরাওকে। রাজ্যের বিধানসভায় ফের উত্তেজনা। যোগ্য প্রার্থীরা চাকরি হারিয়েছেন এই অভিযোগে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিলেন বিরোধী দলনেতা, কিন্তু স্পিকার তা খারিজ করে দেন। এরই পর বিধানসভার প্রতিবাদে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন বিজেপি এমএলএ গৌরীশঙ্কর ঘোষ। গৌরীবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। কথা বলছি অঞ্চল। মূলত আজ যেভাবে মুলতবি প্রস্তাব নিয়ে আপনারা গিয়েছিলেন, কিন্তু তারপরে শঙ্কর ঘোষকে দেওয়া হয়েছে সতর্কবার্তা এবং তার সঙ্গে সঙ্গে মনোজ ওরাওকে করা হলো সাসপেন্ড আজকের জন্য, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গ আইনসভা এবারে যেদিন থেকে শুরু হয়েছে 2021 সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সহ স্পিকার প্রত্যেকে অগণতান্ত্রিকভাবে বিধানসভা পরিচালনা করেন। তারা বিরোধীদের কোনো কথা শুনতে চান না, বিরোধীদের ন্যায্য প্রশ্ন তারা উত্তর দেন না। আমি অন্তত পক্ষে 42টা কোশ্চেন লিখিত অ্যান্সার থেকে তার উত্তর আজকে পাইনি। বিধানসভায় প্রশ্ন করা হলে মাননীয় মুখ্যমন্ত্রী সহ তাদের মন্ত্রিসভার লোকেদের একটাই বক্তব্য, মোদীকে টাকা দিতে বলো। মানে ওনারা শুধু টাকা ছাড়া কিছু বোঝেন না, সেটা বিধানসভার মধ্যেও তারা উল্লেখ করেন। আর এর প্রতিবাদ করতে গেলে তারা আমাদের বিধায়কদের সাসপেন্ড, শোকজ বহিষ্কার, কাউকে সারা অধিবেশনের জন্য, কাউকে একদিনের জন্য, কাউকে 7 দিনের জন্য। এটাই তৃণমূল কংগ্রেস। তারা যুক্তিগ্রাহ্য কোনো কিছুতে যখন পারে না তখন বিজেপি বিধায়কদের সাসপেন্ড করে। আজকে আমাদের বিধায়কদের যে ন্যায়সঙ্গত দাবি, সেই দাবিকে স্পিকার উপেক্ষা করার জন্য আমাদের বিধায়করা সেখানে একেবারে গণতান্ত্রিক পদ্ধতি মেনে সেখানে আমরা স্লোগান দিচ্ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তার মানে কি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীর রাগ আমরা কেন চিৎকার করি? আপনি সঠিক উত্তর না দিলে আমরা বিরোধী দল, আমরা চিৎকার করবোই মানুষের জন্য। আমরা ছাত্রছাত্রীদের জন্য চিৎকার করব, আমরা চাকরি হারাদের জন্য চিৎকার করব, আমরা বেকার গরিব ছেলে মেয়েদের জন্য চিৎকার করব। তো সেই কাজটা আমরা করতে চেয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তাতে রাগ হয়েছেন। আর কথা মতো আজকে অন্যায় অগণতান্ত্রিক ভাবে আমাদের বিধায়ককে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এটা অগণতান্ত্রিক। আমরা ধিক্কার জানাই মাননীয় স্পিকার এবং মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে। গৌরীবাবু, আরও একটা প্রশ্ন থাকবে, তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে এরপরে 26শে বিধানসভা নির্বাচনে আপনারা শূন্য হয়ে যাবেন। সে বিষয়ে কি বলবেন? উনি নিজের কথাটাই বলেছেন, শূন্য কারা হবে, 26শে মানুষ প্রস্তুত হয়ে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর দল 100 পেরোবে না, উনি শূন্য বলছে। তো 100 পেরোবে না। জনতা পার্টি 2026-এ ক্ষমতায় আসবে। আর যে সমস্ত মন্ত্রীরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের যথোপযুক্ত বিচার এবং শাস্তি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পাবেন এগুলো। উনি আজকে বলছেন শূন্য। শূন্য তার দল পেতে পারে, কোনো কোনো জেলায় শূন্য হবে তাদের দল, সেটা অনুভব করে উনি বিজেপির ঘাড়ে চাপাতে চেয়েছেন। উনি তো টিকেই রয়েছেন পুলিশ, দুষ্কৃতি আর ভোটে কারচুপি করে। ওনার সরকারের তো মানুষের আস্থা নেই। মানুষকে যদি বেসরকারি কোনো সংস্থা বা বাইরের কোনো সংস্থা দিয়ে ভোট করানো যায় শান্তিপূর্ণভাবে, তাহলে দেখবেন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস যারা আজকে শাসন ক্ষমতায় আছে, তাদের 100টা আসনও পুঁজবে না, তাদের 100 আসন পুঁজবে না। সরকারের টাকা তো দূরের কথা। উনি এইসব বলে চমকানো ধমকানোর চেষ্টা করছেন। শূন্য কারা হয় দেখা যাবে। 26শে নির্বাচনে মানুষ প্রস্তুত। শান্তিপূর্ণ ইলেকশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন, শান্তিপূর্ণ ইলেকশন, সঠিক কাউন্টিং হবে আশা রাখছি। এবং সেই ক্ষেত্রে দেখা যাবে তৃণমূল কংগ্রেস সরকারে থাকবে না, বাংলার মানুষ তাদেরকে ছুড়ে ফেলে দেবে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে? আমরা গণতান্ত্রিক পদ্ধতি মেনে, বিধানসভার নিয়ম নীতি মেনে বিধানসভার মধ্যে আমরা আমাদের প্রশ্নোত্তর, আমাদের দাবি দেওয়া আমরা চালিয়ে যাব। সেক্ষেত্রে যদি ওনারা অগণতান্ত্রিক ভাবে কোনো কিছু করেন, সেটা নিয়ে আমরা মানুষের দরবারে যাব, রাস্তায় নামবো। যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্পিকার তারা আইনের শাসনকে কার্যকরী না করে তাদের নিজেদের গায়ের জোরে বিধানসভা চালাতে চাইছে। স্পিকার পক্ষপাতিত্ব করছে। প্রথম দিন থেকে আমরা বলেছি স্পিকারের পক্ষপাত দুষ্টতা। উনি সব সময় সরকারি দলকে সুবিধা দেন, বিরোধী দলগুলোকে সব সময় বেকায়দায় ফেলার চেষ্টা করেন। এটা ঠিক নয়। গণতান্ত্রিক রীতি মেনে স্পিকারের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে চললে আমার মনে হয় রাজ্য আইনসভায় সঠিকভাবে কাজ হবে এবং তাতে রাজ্যের মানুষ উপকৃত হবে।
বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ গৌরীবাবু সময় দেওয়ার জন্য। আপনারা শুনছিলেন এতক্ষণ গৌরীশঙ্কর ঘোষ, তিনি বিজেপি এমএলএ, তিনি জুড়েছিলেন আমাদের সঙ্গে। ইতিমধ্যে তিনি ভয়ঙ্কর সব অভিযোগ করলেন, বললেন তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ পুলিশের সাহায্যে চলছে, দুষ্কৃতীদের সাহায্যে চলছে, তাই তাদের কাছে বিজেপি স্লোগান শাউটিং তো একটু খারাপ লাগবে। অর্থাৎ তারা গণতন্ত্রের হয়ে কথা বলছে এবং সাধারণ মানুষের হয়ে কথা বলছে, যা তৃণমূল কংগ্রেসের পছন্দ হচ্ছে না, সুপ্রিমোরও পছন্দ হচ্ছে না। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসকে একযোগে নিশানা করলেন গৌরীবাবু। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন তৃণমূল নেতা ইন্দ্রজিৎ মজুমদার। ইন্দ্রজিৎ বাবু, আপনাকে স্বাগত ট্রাই টিভি বাংলা, কথা বলছি অঞ্চল। ইন্দ্রজিৎ বাবু, কিছুক্ষণ আগেই গৌরীশঙ্কর ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম, বিজেপি এমএলএ, তিনি বলছেন যে স্লোগান শাউটিং করা হচ্ছে সেটা গণতন্ত্রের জন্য করা হচ্ছে, সাধারণ মানুষের জন্য করা হচ্ছে। বিধানসভার ভেতরে বিরোধীরা কি করবে, এবং ঠিক সে জায়গায় বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন শূন্য হয়ে যাবে বিজেপি 26-এ, উল্টো আপনারা শূন্য হয়ে যাবেন, এমনটা হুঁশিয়ারি দিচ্ছেন গৌরীশঙ্কর ঘোষ। কি বলবেন? যে পশ্চিমবঙ্গের বিধানসভায় বাদল অধিবেশনের আজ দ্বিতীয়তম দিন, সেই দ্বিতীয়তম দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলতে ওঠেন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে 100 দিনের কাজে আটকে রাখা এবং আবাস যোজনার টাকা যে দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়েছে সেইটার প্রতিবাদে বলেন বিধানসভায়, তখন বিজেপি বিধায়করা, বিশেষ করে কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও, তিনি খুবই হট্টগোল করেন। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তাকে এই টোটাল বাদল অধিবেশনটাকেই তাকে সাসপেন্ড করা হয়েছে। আমার মনে হয় এটা উপযুক্ত, কারণ ওখানে মানুষের কথা বলার জন্য পাঠিয়েছে জনসাধারণ, সেখানে হট্টগোল করার জন্য পাঠায়নি। এক, দ্বিতীয়ত যখন কেন্দ্রের বঞ্চনার কথা বলা হয় ঠিক সেই মুহূর্তেই ওনারা বিভিন্ন বিষয়ে হট্টগোল করেন, চেঁচামেচি করেন, আমরা বিভিন্ন বিষয়ে দেখেছি। সুতরাং ওনারা তো অ্যাকচুয়ালি বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী, কারণ ওনাদের কাজই হচ্ছে বাংলাকে বঞ্চনা করা। তাই বঞ্চনার প্রতিবাদ তো আমরা প্রত্যেকেই করছি। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জনগণের হয়ে সওয়াল করেছেন, এটাই স্বাভাবিক। সুতরাং এই কারণেই সাসপেন্ড হয়েছে। ইন্দ্রজিৎ বাবু, একদিকে যখন আপনারা বলছেন যে হট্টগোলটা মেনে নেওয়া যায় না, কিন্তু উল্টো দিক থেকে গণতন্ত্রের যেভাবে সবাই একসঙ্গে ভোট দিয়ে বিজেপি হোক বা তৃণমূল হোক তাদের প্রত্যেক জনপ্রতিনিধিকে বিধানসভায় পাঠাচ্ছেন, তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে। সাসপেন্ড কি আদৌ তাদের করা হচ্ছে নাকি গণতন্ত্রকে সাসপেন্ড করা হচ্ছে? ইন্দ্রজিৎ বাবু, সাসপেন্ড করা হচ্ছে না, যে কথাটা বলা হচ্ছে সেটা যদি ঠিকমতো বলতে না দেওয়া হয়। এর আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলতে ওঠেন তখনই বলার আগেই ওনারা হট্টগোল করেন। তো বলতেই যদি না দেওয়া হয় তাহলে তো পশ্চিমবঙ্গের রাজ্যবাসী মানুষকে বলতে দেওয়া হচ্ছে না, তাহলে আমরাও তো পাল্টা বলতে পারি। সেই পরিস্থিতিটা তৈরি করছেন কেন এরা? যদিও আর কিছুদিন এরা হট্টগোল করবে, তারপরে তো 2026-এ এনাদের কোনো প্রতিনিধি থাকবে না। যেমন কংগ্রেসের অবস্থা হয়েছে, এনাদেরও সেই অবস্থা হবে। আর 8-9টা মাস এই হট্টগোল করে নিক। সুতরাং এই নিয়ে মানুষের যা প্রতিক্রিয়া, আপনারা বিরোধী শূন্য রাজনীতিতে বিশ্বাস করেন? না ভোট দেয়, এখন দেখুন জনসাধারণ যদি ভোট না ওনাদের দেয়, আজকে 34 বছর রাজত্ব করা বামফ্রন্ট একজন প্রতিনিধিকে পাঠাতে পারেনি বিধানসভায়, তাহলে ভেবে দেখুন এই বিজেপি তো এখনো পশ্চিমবঙ্গে ক্ষমতাই আসতে পারেনি, তাতেই এই অবস্থা। আগামী দিনে এরা ইন্দ্রজিৎ বাবু, যোগ্য প্রার্থীরা চাকরি হারিয়েছেন এই অভিযোগে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিলেন বিরোধী দলনেতা, খুব কি অন্যায্য নয়? মুলতবি করতে চাই একদমই না। এটা যদিও পশ্চিমবঙ্গের বিধানসভার বিষয়, স্পিকার যেটা ঠিক বুঝেছেন সেটাই করেছেন। বেশ, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ বাবু সময় দেওয়ার জন্য। আপনারা শুনছিলেন তৃণমূল নেতা ইন্দ্রজিৎ মজুমদার, তিনি জুড়েছিলেন আমাদের সঙ্গে এবং তিনি যা বলছেন এক কথায় যে বিজেপি উল্টে থাকবে না, অর্থাৎ পরবর্তীকালে এই যে যা কিছু এখন বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, যা স্লোগান শাউটিং করা হচ্ছে, কিছুদিনের অপেক্ষা, তারপর বিজেপির পক্ষ থেকে এমন কেউ স্লোগান শাউটিং করার মতো থাকবেন না, ঠিক যেমনটা সিপিআইএমের এখন নেই। এই বিষয়ে বিস্তারিত আপডেট নেব। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, রাজ্যের বিধানসভায় ফের উত্তেজনা, যোগ্য প্রার্থীরা চাকরি হারিয়েছেন এই অভিযোগে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিলেন বিরোধী দলনেতা, সাসপেন্ড হতে হলো মনোজ ওরাওকে। কি জানতে পারছো ঘড়িকাটায় 3:07?
আজকে দেখো অঞ্চল এবারে বাদল অধিবেশনে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে বিধানসভা উত্তপ্ত হয়েছে এবং সেই মতোই আজকে দেখা গেল ফের বিধানসভা উত্তপ্ত হলো এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজকে কিন্তু বিধানসভা উত্তপ্ত হয় এবং কোশ্চেন অ্যান্সার সেশনের পরে বিজেপি বিধায়করা তারা কিন্তু তুমি যেমনটা বললে যোগ্য চাকরিহারারা তাদের ইস্যুতে তারা দীর্ঘদিন রাস্তায় বসে রয়েছে, ধর্ণা চালাচ্ছে, রাত জাগছে, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা এবং মুলতবি প্রস্তাব আনতে চান বিজেপি বিধায়করা এবং সেই সময় কিন্তু স্পিকার যেটা বলেন যে যেহেতু বিষয়টি বিচারাধীন ফলে এই বিষয়ে বিধানসভায় আলোচনা করা সম্ভব নয় এবং তখন বিজেপি বিধায়করা বলেন যে অন্তত তাদের যে প্রস্তাবটা করতে দেওয়া হোক সেটাও কিন্তু বিচারাধীন করে স্পিকার খারিজ করেন এবং এর পরেই কিন্তু বিজেপি বিধায়করা তারা কিন্তু বিধানসভার অভ্যন্তরে তারা বিক্ষোভ জায়গাতে শুরু করেন, স্লোগান দিতে শুরু করেন এবং সেই সময় কিন্তু মনোজ ওরাও বিজেপির বিধায়ক তাকে কিন্তু আজকের দিনের মতো আজকের যে বিধানসভার কাজ সেই কাজ থেকে কিন্তু সাসপেন্ডেড নির্দেশ দেন স্পিকার এবং সেই মতো মার্শাল তাকে কিন্তু বিধানসভা থেকে বের করে দেন এবং বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তাকেও কিন্তু এই ঘটনার জন্য সতর্ক করা হয় এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গ বিধানসভা এবং বিজেপি বিধায়করা তারা বেরিয়ে আসেন, ওয়াকআউট করেন এবং ওয়াকআউট করে তারা কিন্তু বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেখানে বসে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবং এখানে আমরা আরো একটা জিনিস লক্ষ্য করি যে যেমন চাকরিহারাদের ইস্যু ছিল তার পাশাপাশি যখন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বিধানসভার বাইরে সেই সময় কিন্তু বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এই অভিযোগকে সামনে রেখে কিন্তু এই গাড়ি বারান্দার তলায় সম্প্রতি যেমন মহেশতলার ঘটনা একাধিক বিভিন্ন জায়গায় মহেশতলার ঘটনা, মুর্শিদাবাদের ঘটনা, মালদার ঘটনা, এই সমস্ত ঘটনা এবং তুমি জানো এই বিষয়েও কিন্তু এর আগে মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি, সেবারও খারিজ করে দেওয়ার পরে কিন্তু তারা বিক্ষোভ করেন, ওয়াকআউট করেন এবং আজকেও কিন্তু সেই একই বিষয়ে তারা গাড়ি বারান্দার সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ করেন এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে আগামীকাল সম্ভবত বিজেপি পরিষদীয় দল তারা অনুমতি পেয়েছেন এবং সেই মতো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা কিন্তু মহেশতলা যেতে পারেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে। তবে আজকের ঘটনা যদি বলা যায় এই যোগ্য চাকরিহারাদের ইস্যুতে একদিকে যেমন বিজেপি বিধায়ককে সাসপেন্ড এবং মুখ্য সচেতন বিজেপির মুখ্য সচেতনকে সতর্ক করার ঘটনাকে কেন্দ্র করে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমবঙ্গ বিধানসভা। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ রয়ন সঙ্গে থাকার জন্য। আপনারা শুনতেই পেলেন রাজ্যের বিধানসভায় ফের উত্তেজনা, যোগ্য প্রার্থীরা চাকরি হারিয়েছেন এই অভিযোগে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিলেন বিরোধী দলনেতা কিন্তু স্পিকার তা খারিজ করে দেন। এরপরই বিধানসভায় প্রতিবাদের স্লোগান তোলেন বিজেপি বিধায়কেরা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বিধানসভায় অশান্তির জেরে বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করেন স্পিকার। সতর্ক করা হয়েছে শঙ্কর ঘোষকেও। এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়ে এরপর বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন বিধানসভা থেকে। আজকে মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী যারা এতদিন ধরে আন্দোলন করছে এদের নিয়ে কোনো কথা বলছেন না, তারা অযোগ্যদের আড়াল করার চেষ্টা করছেন, যোগ্য অযোগ্য কোনো লিস্ট দিচ্ছেন না। আমরা এর বিরুদ্ধে সরব হয়েছিলাম, তারা আমাকে মার্শাল দিয়ে বের করে দিয়েছে, সে অসুবিধা নেই, সে মার্শাল দিয়ে বের করুক, যাকে দিয়ে বের করুক, আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের সহকর্মী দিদি শ্রীমতী শিখা চ্যাটার্জিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে এবং সমস্ত গণতান্ত্রিক নীতি উপেক্ষা করে মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে যে আচরণ করছেন, রাজ্যের চাকরিহারা শিক্ষক থেকে রাজ্যে শিক্ষার যে নৈরাজ্য, যেখানে স্কুল বন্ধ, প্যারা টিচাররা মাইনে পায় না, শহরের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নানা ধরনের সমস্যার মাঝখানে দাঁড়িয়ে একটি অ্যাডজার্নমেন্ট মোশন ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে রাখা হয়, সেটাকে স্পিকার সাহেব রুলড আউট করেন। তাই নিয়ে আমরা বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করেছি। এখানে মাননীয় দীপক বর্মন মহাশয় এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে তিনি তার বক্তব্য তুলে ধরবেন।